নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি বেগুন, আলু, স্কোয়াশ, ঝিঙে, পেঁয়াজ, লঙ্কা, এই সমস্ত সবজি দিয়ে আজকে আমি আর কিছু কুচো চিংড়ি মাছ নিয়েছি। সেই চিংড়ি মাছের দিয়ে একটা মাখা মাখা সবজি তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দেখাবো। তো চলো তাহলে মেন কোর্সে যাওয়া যাক। আর এদিকে আমি কুচো চিংড়ি মাছগুলো, এগুলো কিন্তু কালো দেশি চিংড়ি, সেগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে দিলাম এবারে সর্ষের তেল। এবারে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। এবারে আগে থেকে সেই কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। সো এইভাবে করে সবজি দিয়ে মাখা মাখা করে খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ বুঝে ঝালটা দিয়ে দেবে। এবারে লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা মজে আসে। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ নিয়ে ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। এবারে যে আগে থেকে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই সমস্ত সবজি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। সবজিগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ হতে যাবে না। সবজিটাকে এবারে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবজিটাকে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। মোটামুটি 1-2 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে আবারও আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভালো করে একটু ভেজে নেব। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো বন্ধুরা, তারা কিন্তু যে কোনোভাবে রান্না করলেই চিংড়ি মাছ খেতে ভালো লাগবে। আর এবারে দেখো, আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। মোটামুটি আমি 5 মিনিটের মতন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে কিনা সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে এবারে আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ লাল লঙ্কা বাটা। এই মশলাটা কিন্তু আমি শিলনোড়াতে খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি। বাটা মশলায় রান্নার কিন্তু একটা স্বাদই আলাদা বন্ধুরা। সো তোমরা যতই গুঁড়ো মশলা দিয়ে রান্না করো না কেন, শিলনোড়াতে একটু মশলাটা বেটে রান্না করলে কিন্তু এর টেস্টটা একদমই অন্যরকম আসে। দেখো, এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু সবজিটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে যে কুচো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে সবজির সাথে মাছটাকেও একটু কষিয়ে নিচ্ছি। সো কিছুক্ষণ সময় নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা একদম মাখা মাখা করব, সেই কারণে কিন্তু খুব বেশি জল আমি দেইনি। সো এতটা পরিমাণে জল দিলেই কিন্তু আমার এই চিংড়ি মাছের মাখা তরকারির রেসিপি তৈরি হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। সো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তৈরি হয়ে গেল এই চিংড়ি মাছের আমার এই মাখা সবজির রেসিপিটি। গরম ভাতের সাথে কিন্তু এই সবজিটা খেতে অসাধারণ লাগে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি।